ষষ্ঠ পর্ব টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এ পর্বে রেফারেন্স, রিভিউ এবং ভিউ ট্যাবের কিছু টুলস সম্পর্কে আমরা দেখব, যেগুলা আমাদের খুব বেশি প্রয়োজন হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007টা ওপেন করি। সো রেফারেন্সের মধ্যে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, কিভাবে একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আর মেইলিংস থেকে আমরা কিছু দেখব না। রিভিউ থেকে আমরা দেখব স্পেলিং এন্ড গ্রামার, কমেন্ট এবং কমেন্ট ডিলিট করা, এবং ভিউ থেকে বিভিন্ন ধরনের ভিউ বা জুমিং করার ব্যাপারগুলো আমরা একটু দেখব। সো টেবিল অফ কন্টেন্টের জন্য অবশ্যই আমাদেরকে টেক্সট দরকার। এ কারণে আমরা কিছু টেক্সট নিয়ে আসি গুগল থেকে। সো এখানে আমার পলিউশন সম্পর্কে টেক্সট আছে। তো আমরা প্রথমে পলিউশন, এরপরে হচ্ছে পলিউশনের ডেফিনিশন, এরপরে হতে পারে এনসিয়েন্ট কালচার, আন্ডারে forms of pollution, এখান থেকে কিছু নিয়ে আমরা environment, আমরা নেট থেকে যে তথ্যগুলো নিলাম এগুলো একটু ঠিক করে নেই। ঠিক করার জন্য যা যা করতে হবে একটু খেয়াল করেন। এটা একটা শেখার জিনিস, কারণ অনেক লিঙ্ক আপ এখানে শো করছে, আমরা ঠিক মতো এডিট করতে পারবো না। সো কন্ট্রোলে প্রেস করতে হবে। প্রেস করার পর এখান থেকে এটা সবগুলা কালারকে কালো করতে হবে। কালো করে আন্ডারলাইনটা একবার ক্লিক করলে সব আন্ডারলাইন হবে, এরপর আবার ক্লিক করলে সব আন্ডারলাইন ছাড়া হবে। এক্ষেত্রে দেখেন যে আমাদের সব কোনো লিঙ্ক নেই এখন আর আগের মতো। তারপরে কন্ট্রোলে প্রেস করে জাস্টিফাই করতে হবে। এখন এইখানে এইটার বেজে আমরা একটা টেবিল অফ কন্টেন্ট করব। এখানে 3টা পেজ আছে। সো এখানে মেন টপিক হচ্ছে পলিউশন, এনশিয়েন্ট কালচার, আরবান পলিউশন, দেন হচ্ছে ফর্ম অফ পলিউশন, ইফেক্ট, এনভায়রনমেন্ট ইন জেনারেল, এবং আমরা একটা লাস্টে কনক্লুশন পার্ট রাখলাম। এই কটা পার্ট নিয়ে আমরা একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করবো। টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা যেখানে করতে চাচ্ছি এই স্পেসটা ফাঁকা করে রাখবো। এখন আমার কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টে কি থাকবে? পলিউশন। এই পলিউশনটাকে অবশ্যই আমাকে একটা হেডিং এ নিতে হবে। সো পলিউশনকে সিলেক্ট করে আমি এটাকে হেডিং 1 এ নিলাম। বা এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করে নিই, মডার্ন স্টাইল। সো হেডিং 1 এ নিলাম, পলিউশনটাকে আমরা নিলাম হেডিং 1। এনশিয়েন্ট কালচার যেটা, আমরা এটাকেও নিলাম হেডিং 1। আরবান পলিউশন এটাকে নিলাম হেডিং 1। ফর্ম অফ পলিউশন নিলাম হেডিং 2। ইফেক্টটাকে নিলাম হেডিং 2। এনভায়রনমেন্টটাকে নিলাম হেডিং 2। অবশেষে কনক্লুশনটাকে নিলাম হেডিং 1। সো হেডিং গুলা ক্রিয়েট করার পর আমাকে এখানে কার্সরটা রাখতে হবে যেখানে আমি টেবিল অফ কন্টেন্টে ক্রিয়েট করতে চাচ্ছি। এরপর আমাকে রেফারেন্সে যেতে হবে, টেবিল অফ কন্টেন্টে ক্লিক করতে হবে, দেন যে কোনো একটা ফরম্যাট এখান থেকে চুজ করলে হবে। চুজ করলে আমরা দেখতে পারবো যে সে কি পলিউশন কয় নম্বর পেজে আছে? 2 নম্বর। এনশিয়েন্ট কালচার 2 নম্বর, এটাও কি 2 নম্বর, এটাও 2 নম্বর, এটা কয় নম্বর পেজে আছে? 3 নম্বর। এটা আবার কেন এখানে স্পেস? কারণ আমরা এগুলোকে হেডিং 2 চুজ করছিলাম, সেজন্য এটা এক ক্যাটাগরিতে আছে এবং বাকিগুলো আরেকটা ক্যাটাগরিতে আছে। সো এভাবে হচ্ছে আপনি একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি চান আপনি টেবিল অফ কন্টেন্টটা রিমুভ করতে, তাহলে এখান থেকে ক্লিক করে রিমুভ টেবিল অফ কন্টেন্টে যাবেন। আবার যদি আপনি এটাকে আপডেট করতে চান, তখন এখানে আমরা যেমন এটাকে 2 দিয়েছিলাম, এটাকে আমরা আবার 1 দিতে পারি। এটাও যদি 1 দেই বা এটাও আর একটা 1 দিয়ে দিই, তাহলে আমাদের আবার যদি নতুন করে একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করি এখানে,
রেফারেন্স, টেবিল অফ কন্টেন্ট, তো দেখা যাচ্ছে আবার সব একই সিরিয়ালে। সো এইভাবে আপনি একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। টেবিল অফ কন্টেন্ট, ওকে, আমাদের টেবিল অফ কন্টেন্টের কাজ শেষ। আমরা এখন রিভিউতে স্পেলিং এন্ড গ্রামারের ব্যাপারটাই যাব। তো স্পেলিং এন্ড গ্রামার হচ্ছে যে কোনো গ্রামাটিক্যাল বা স্পেলিং গুলো আছে কিনা অ্যাকর্ডিং টু দা মাইক্রোসফট ওয়ার্ড 2007। আমরা প্রথম থেকে শুরু করবো, এই কারণে কার্সরটা প্রথমে রাখবো, রেখে স্পেলিং এন্ড গ্রামারে ক্লিক করবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কজ, তো একটা গ্রামাটিক্যাল এরর দেখাচ্ছে, এখানে কজ হবে না কজেস হবে। তো আপনার কাছে যদি মনে হয় যে তারা রাইট বা মাইক্রোসফট কোম্পানির যে সফটওয়্যার এটা রাইট, তাহলে আপনি চেঞ্জে ক্লিক করবেন। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে কজেস হতে পারে, তাহলে আমরা চেঞ্জে ক্লিক করলাম, চেঞ্জেসে। এরপর যে ভুলটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা কমা হয়েছে, ওরা বলতেছে যে কমাটা স্পেস হবে এটার পরে, তো আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। এরপরে এখানে একটা ব্র্যাকেটে ভুল ধরছে, আমরা চেঞ্জ করে দিলাম। তারপরে এটা মেলোসি বানানটা বিভিন্ন সাজেস্ট করছে, তো আমরা বললাম যে না এটা ঠিক আছে, ওকে ইগনোর করে দিলাম, এটাকেও আমরা ইগনোর করে দিলাম। তো এখানে লাস্টে বলতেছে ডি, ডিটা বড় হাতের হবে না, এটা ছোট হাতের হবে। তো আমাদের কাছে মনে হচ্ছে না এটা বড় হাতেরই হবে, তাহলে এটাকে আমরা ইগনোর করে দিলাম। মাইক্রোমিটার, মাইক্রোমিটার বানানটা টি আর ই লিখছে, কিন্তু ওরা সাজেস্ট করছে টি ই আর। আমরা যদি মনে হয় যে না এটা ঠিক তাহলে চেঞ্জ করব, আর যদি মনে হয় এটা ঠিক তাহলে আমরা ইগনোর করে যাবো। তো আমরা চেঞ্জ করে দিলাম এটাও। মেটার, মেটার যে বানানটা আছে এরা এম এ ডাবল টি ই আর, এরপরে একটা কমা দিচ্ছে, কিন্তু ওরা সাজেস্ট করছে যে কমা হবে না, সো আমরা ইগনোর করে দিই। আনরিমুভ, আনরিমুভ এবং আনরিজলভ বা আনরিভোক এই ধরনের অপশন দিচ্ছে, তো আমরা এটা চেঞ্জ করে দিই। এখানে অনেক প্রবলেম, সো এটাকে আমরা ইগনোর করে দিই। এটা চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করে দিই, এটা ইগনোর করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। অবশেষে আমার যদি আর প্রয়োজন না হয় আমি ক্লোজ করে দিলাম। সো এভাবে আপনাকে এমএস ওয়ার্ড সাজেশন দেখাবে যে কোন কোন স্পেলিং বা গ্রামাটিক্যাল মিস্টেক কোথায় আছে। ওকে, এখন অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন কাজ করাই তখন আমরা ভুল নিজেরাই আইডেন্টিফাই করতে পারি। সাপোজ আমরা একটু যদি পরে দেখি যে পলিউশন ইজ দ্য ইনস্ট্রাকশন কন্টামিনেন্টস ন্যাচারাল দ্যাট কজেস অ্যাডভার্স চেঞ্জেস। সো এখানে দেখেন যে একজন কপি করে দিয়েছে, এটা এই 100 দিয়ে দিয়েছে, এটা মানে কি আমি বুঝতেছি না। ওকে, সো এটাকে সিলেক্ট করে আপনি কি করতে পারেন, একটা কমেন্টস করতে পারেন। সিলেক্ট করে নিউ কমেন্টে ক্লিক করলেন, যে কমেন্ট দিয়ে দিলেন যে হোয়াট ইজ দিস, রিমুভ ইট, রিমুভ ইট। তো এরপরে আপনি আবার দেখলেন সাপোজ এই লাইনটা বুঝতেছেন না, তখন এখানে একটা কমেন্ট দিলেন, প্লিজ রাইট ইট সিম্পল সেন্টেন্স। আবার যদি চান যে কমেন্টটাকে ডিলিট করতে, তখন ডিলিটে প্রেস করলে কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে এইভাবে। অবশেষে যেটা আছে সেটা আছে ভিউ। ভিউর মধ্যে বিভিন্ন ধরনের ভিউ পাবেন। যে ভিউটা হচ্ছে এক হচ্ছে প্রিন্ট ভিউ, প্রিন্ট লেআউট, যেটা এটা সাধারণত প্রিন্ট লেআউট যে অবস্থানে আছে। আরেকটা হচ্ছে ফুল রিডিং স্ক্রিন, ফুল স্ক্রিন রিডিং, যেটা যদি আপনি ফুল স্ক্রিনে শো করাইতে চান তাহলে ফুল স্ক্রিনটা এভাবে আপনাকে দেখাবে, এটাকে ক্লোজ করা যায় এখান থেকে। এরপরে হচ্ছে একটা ওয়েব ভিউ আছে, ওয়েব লেআউট, যেটা আমাদের ওয়েবসাইটে ওয়েব পেজে থাকে। এটা হচ্ছে এইভাবে, যেটা আমরা দেখছি ওয়েবটাকে যখন আমরা কালেক্ট করছি, একটু খেয়াল করেন এই যে এটা এই ওয়েব লেআউট, কিন্তু এই ভিউটাই আছে। সো ওয়েব ভিউটা হচ্ছে এমন, এখানে আউটলাইন ভিউ আছে, এরপরে এখানে ড্রাফট ভিউ আছে, তো বিভিন্ন ভিউ আছে। অ্যাকচুয়ালি প্রিন্ট ভিউটাই বেশি ইউজ করা হয়, তো আপনি ভিউটা দেখার জন্য মূলত এটা। দেন আছে রুলার, রুলার মানে হচ্ছে এটা, এই যে স্কেলটা, তো এই স্কেলটা অ্যাকচুয়ালি ডকুমেন্টটা সেট আপ দেওয়ার পরে বা মাইক্রোসফট ওয়ার্ড সেট আপ দেওয়ার পরে থাকে না, তো এটা এই টিক চিহ্ন দেওয়া আছে, এই কারণে এটা আছে। যদি এই টিক চিহ্নটা তুলে দিই এটা থাকবে না, এবার এখানে কোনো রুলার নেই। আর রুলার না থাকলে আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি মার্জিনটা কোথা থেকে। যেমন এখানে এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্জিনটা এই সিরিয়ালে আছে, এখান থেকে লেখাটা শুরু হয়েছে। সো আরো কিছু পার্ট আছে এখানে, সেটা ভিউর মধ্যে আছে গ্রিড লাইন। এটা এই ধরনের গ্রিড লাইন তৈরি করার জন্য যদি আপনি খুব আকারে কোনো কিছু করতে চান তখন এই গ্রিড লাইন অপশনটি চুজ করা হয়। দেন আছে থাম্বনেইল,
তো যদি আপনি ডকুমেন্টের পাশে থাম্বনেইল আকারে পেজগুলো শো করতে চান, তারপরে এখানে 2 পেজ হলে 3 পেজ 4 পেজ এগুলো থাম্বনেইল আকারে এখানে শো করবে। দেন হচ্ছে ডকুমেন্ট ম্যাপটাও ঠিক এর পাশে শো করবে। গ্রিড লাইনটা আমরা তুলে দিই। অবশেষে যেটা আছে সেটা হচ্ছে জুম। আপনি যদি আপনার লেখাটাকে জুম করতে চান কত পার্সেন্ট, সেটা 200% হইলে দেখেন এদিকে ভিউ চেঞ্জ হচ্ছে 100%, 75। সো 200% যদি করেন তাহলে এটা 200% হবে। যদি আপনি চান যে না 100% করবেন 100%, জুমে যদি 75% করতে চান 75%, 200% করবেন, বা এখান থেকে পার্সেন্টেজে ভ্যালুটা আপনি দিতে পারবেন 175, বা মূলত হচ্ছে এখান থেকে দেওয়া হয়, এখান থেকে আপনি আপনার ভিউটা, বা এখান থেকে জুমটা চেঞ্জ করতে পারেন, বা এখানেও সেই লেআউট গুলো আছে, এই যে ফুল স্ক্রিন লেআউট, এখানে আছে আপনার ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট, আউটলাইন, গ্রাফ, সব ধরনের ভিউ এখানে আছে। ধন্যবাদ সবাইকে।